বিজেপির ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিংয়ের টুইট ঘিরে শুরু হয়েছে বিতর্ক এবং সেই বিতর্কের জেরে শুনুন অর্জুন সিংয়ের বক্তব্য এবং তৃণমূল বিধায়কের বক্তব্য। তৃণমূল কংগ্রেস এখন ক্রিমিনালদের পার্টি হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের কোনো ভদ্রলোক দল করে না। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি যে গণ আন্দোলনের ফল ছিলেন সেখান থেকে উনি পিছিয়ে গেছেন। এখন মমতা ব্যানার্জি নিজেই নিজের ভাইপোর কাছে স্যারেন্ডার হয়ে গেছে। ভাইপো যে কোনো প্রকারে ক্ষমতায় থাকতে চাইছে, কিন্তু যেটা বাংলার মানুষ চাইছে কি ইমিডিয়েট এই সরকার বরখাস্ত হোক, ইমিডিয়েট এই সরকার অপরাধীদের হাত থেকে মুক্তি করার জন্য কেন্দ্র সরকার পদক্ষেপ নিক, নাহলে বাংলা মানুষ আর বাঁচতে পারবে না। এই জায়গাতে নিজেকে ঠিক রাখার জন্য প্রত্যেকটা মানুষকে সচেতন হয়ে তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই, নন্দীগ্রামে একজন মা একজন মেয়েকে হত্যা হয়েছে, সব জায়গায় এরকম করবে এরা জোর করে, তৃণমূল জোর করে শাসনে থাকতে চাইছে। এর জন্যে একটা ঘন উত্থান হওয়া দরকার আছে। আরে নিজের কথাগুলো কি ভুলে যায়? এই 2019-এ দীনেশ ত্রিবেদী যখন বেরোচ্ছিল, জামা টেনে ধরছিল, ঘুষি মারছিল, ধাক্কা দিচ্ছিল, সেগুলো কি ভুলে গেছে? দাঁড়িয়ে থেকে সবাইকে দিয়ে স্লোগান লাগাচ্ছিল, সেগুলো কি ভুলে গেছে? তাই ভয় পাচ্ছে। কাউন্টিং এজেন্ট কেউ যাবে না, কেন তারা জেনে গেছে ও হেরে বসে আছে, তাই কেউ যাবে না। কিছু গদ্দার আমাদের আছে, সেই গদ্দারগুলো যাবে। যারা তৃণমূলের খেয়ে পড়ে বড় হয়েছে, তৃণমূলের নামে তারা চলে, সেরকম কিছু গদ্দার আমাদের এই অঞ্চলে আছে, তারাই যাবে, তাছাড়া কেউ যাবে না। একদম চিহ্নিত হয়েছে, তাদের আমরা ছেড়ে রাখবো ওইখান পর্যন্ত না। দেখা যাক না কাউন্টিং পর্যন্ত কারা পৌঁছায়, তাহলে তো সরাসরি বলতে পারবো।